নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক দেবতা সম্পর্কে যাকে বলা হয় সবচেয়ে সহজ দেবতা। তিনি হলেন আমাদের মহাদেব, ভগবান শিব। প্রশ্ন একটাই, মহাদেব কেন এত সহজ? কেন বলা হয় তিনি ভোলা বাবা? কেন সাধারণ মানুষ থেকে অসুর সবার ডাকেই তিনি সাড়া দেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে মহাদেবকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। মহাদেবের কোনো চাহিদা নেই। অন্যান্য দেবতার পূজায় লাগে সোনা, রূপা, দামি পোশাক, জাঁকজমক, কিন্তু মহাদেব এক মুঠো বেলপাতা, সামান্য জল, একটি শুদ্ধ মন, এইটুকুনি যথেষ্ট। তিনি থাকেন শ্মশানে, পরেন বাঘছাল, গলায় সাপ, কপালে ভস্য, কারণ মহাদেবের কোনো ভোগের প্রয়োজন নেই। যেখানে চাহিদা নেই সেখানেই প্রকৃত সহজতা। ভোলা বাবা, কারণ তিনি হিসেব করেন না। মহাদেবকে বলা হয় ভোলানাথ, কারণ তিনি কখনো ভাবেন না কে ভালো, কে খারাপ, কে দেবতা, কে অসুর। রাবণ, ভস্মাসুর সবাই তার কাছ থেকে বর পেয়েছে। তিনি বলেন, ভক্তি থাকলে বাকিটা আমি দেখব। এই নিঃস্বার্থ দানই তাকে সবচেয়ে সহজ দেবতা বানিয়েছে। ডাকলেই তিনি আসেন। না লাগে মন্ত্রের বিশাল জ্ঞান, না লাগে বড় পুরোহিত, শুধু বলুন ওম নমঃ শিবায়। মহাদেব সেখানে উপস্থিত। এক ফোঁটা জল ঢালুন শিবলিঙ্গে, একবার মনে ডাকুন, তিনি শুনবেন। কারণ মহাদেব দূরে থাকেন না, তিনি ভেতরে থাকেন। দুঃখী মানুষের দেবতা। মহাদেব রাজপ্রাসাদের দেবতা নন, তিনি সন্ন্যাসীর দেবতা, শ্রমিকের দেবতা, একাকী মানুষের দেবতা। যে হেরে গেছে, যে কেঁদেছে, যার কেউ নেই, মহাদেব তার পাশে দাঁড়ান। তাই তাকে বলা হয় আশুতোষ, যিনি কষ্ট দেখলেই গলে যান। মহাদেব কিছু নেন না, সব দেন। তিনি ভক্তের কাছ থেকে কিছু চান না, বরং দেন ধৈর্য, শক্তি, সহ্য করার ক্ষমতা, সত্যের পথে চলার সাহস। মহাদেব বলেন, সব কিছু ছাড়তে শেখো, তাহলেই আমি তোমার। এই ত্যাগের দর্শনই তাকে আলাদা করে। সংসারী ও সন্ন্যাসী দুজনেরই দেবতা। মহাদেব একদিকে কৈলাসে ধ্যানরত যোগী, অন্যদিকে পার্বতীর স্বামী, গণেশের পিতা, কার্তিকের বাবা। তিনি শেখান সংসারে থেকেও আধ্যাত্মিক হওয়া যায়। এই ভারসাম্যই তাকে মানুষের খুব কাছের করে তুলেছে। সহজ পথে মুক্তি দেখান। মহাদেব বলেন না কঠিন যজ্ঞ করো, হাজার নিয়ম মানো। তিনি বলেন সত্য বলো, অহংকার ছাড়ো, মন পরিষ্কার রাখো। এই তিনটি করলেই মহাদেব তোমার সঙ্গে। মুক্তির পথ সহজ, যদি মন সহজ হয়। মহাদেব সবচেয়ে সহজ দেবতা, কারণ তিনি বিচার করেন না, তিনি হিসেব রাখেন না, তিনি শর্ত দেন না। শুধু বলেন বিশ্বাস করো, আমি আছি। যার জীবনে কেউ নেই, তার জীবনে মহাদেব আছেন। ওম নমঃ শিবায়। যদি মনে হয় মহাদেব আপনার জীবনের সাথী, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আর এমন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।